তো আজকে আমরা একটা জিনিস পরিষ্কার করতে চাই, ওই জন্য সবাইকে ডেকেছি, একসাথে কাউকে বললাম। তা আমরা সৌরভ গাঙ্গুলি আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে যে আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হব। তাহলে হ্যাঁ, আমরা সাপোর্ট করবো তোমাকে, কোনো প্রবলেম নেই। তুমি পৃথিবী বিখ্যাত খেলোয়াড়, ভারত তো বটেই, তো তোমাকে সাপোর্ট না করার তো কোনো কারণ নেই। তা আমরা ওকে সাপোর্ট করছি, এটাই জানালাম এক। দ্বিতীয়ত, পাশাপাশি আমাদের সাথে কথা হয়েছিল যে বাকি যে 4টে জায়গা আছে সেটা নিয়ে আমাদের সাথে বসবে, সবার সাথে বসেই এটা একটা সিদ্ধান্তে আসবে। তা সেই পরিস্থিতি এখনো আসেনি, হয়তো আগামী দিনে আসবে, করা হবে, বলবে, বসবে। বেসিক এই দুটো জিনিস আমার বলার ছিল। বাকি আমি বলেছি সৌরভ গাঙ্গুলি সভাপতি হিসাবে উনি বলেছেন ওনাকে সমর্থন করব, এবং উনি বলেছেন আগামী দিনে বসে বাকি যে অফিস বেয়ারার আছে সেটা নিয়ে ডিসকাশন করব। নিশ্চয়ই আমাদের মন মতো হলে নিশ্চয়ই সাপোর্ট করবো। না, ওর কোশ্চেনটা থেকে আমি বলছি, মানে আপনি বলছেন সৌরভ গাঙ্গুলিকে অ্যাজ এ প্রেসিডেন্ট আপনারা সাপোর্ট করছেন, না সৌরভ গাঙ্গুলি ফুল প্যানেলকে আপনারা সাপোর্ট করবেন? না, প্যানেল তো জানি না সাপোর্ট না, এটাই আমি বলছি। হয়তো আমরা অন্ধ না, অন্ধকে সাপোর্ট করতে পারবো না। আমরা বলছি যে এরকম যে আমি পরিষ্কার কথা বলে দিলাম, তো সৌরভ গাঙ্গুলি নিজের সমর্থন চেয়েছে, আমরা দিয়েছি। সৌরভ গাঙ্গুলির প্যানেল কি হবে সেটা সমর্থন চাইলে তখন দেখব, যে যদি সত্যি যোগ্য হয় নিশ্চয়ই সমর্থন করব। এতে আবার অন্যথা কি আছে? আরেকটা হচ্ছে আপনাদের এই যে সৌরভকে সমর্থন হয়ে আপনাদের উপর কি কোনো আরো কোনো পূর্ণ থেকে রাজনৈতিক কোনো চাপ আছে সৌরভকে সমর্থনের জন্য? আমরা চাপ মুক্ত, আমরা চাপ মুক্ত। চাপ অনেকদিন আগে নিয়ে নিয়েছি, এখন আর চাপ টাপ থাকে না। আমরা বরং কিছু লোককে চাপ দিতে পারি।